নমস্কার, গীতার আলোচনা চ্যানেলে তোমাকে স্বাগত। জীবনের পথে আমরা প্রত্যেকেই এমন কিছু মুহূর্তের মুখোমুখি হই যখন সব কিছু অন্ধকার মনে হয় যেন আর এগোনোর কোনো পথ নেই। চারপাশে শুধু দুঃখ, হতাশা আর অনিশ্চয়তা। এই কঠিন সময়গুলোই আমাদের আসল পরীক্ষা নেয়। আমরা ভেঙে পড়ব নাকি নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়াবো। এই সময়েই আমাদের প্রয়োজন হয় এমন এক জ্ঞানের আলো যা আমাদের ভিতর থেকে শক্তি যোগাবে। সেই আলো আমরা পাই ভগবদ্গীতায়। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনকে বোঝার এক গভীর দিক নির্দেশ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের জন্যেও প্রযোজ্য। জীবনের কঠিন সময়ে গীতার উপদেশ আমাদের শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, কিভাবে মনকে শান্ত রাখতে হয় এবং কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়। আজকের এই আলোচনায় আমরা সেই গভীর সত্যগুলোকে অনুভব করার চেষ্টা করব যা তোমার কঠিন সময়কে সহজ করে তুলতে পারে, তোমার ভেঙে পড়া মনকে নতুন শক্তি দিতে পারে। জীবনের কঠিন সময় যখন আসে তখন মানুষের মনে সবচেয়ে আগে যে প্রশ্নটা জাগে তা হলো, কেন আমার সাথেই এটা হচ্ছে? এই প্রশ্ন আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। আমরা নিজেদেরকে অসহায় মনে করি, ভাগ্যকে দোষ দিই এবং ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করি। কিন্তু গীতা আমাদের এক ভিন্ন দৃষ্টিভঙ্গি শেখায়। এখানে বলা হয়, জীবনের প্রতিটি পরিস্থিতির পিছনে একটি গভীর অর্থ আছে। যা কিছু ঘটছে তা কেবলই কষ্ট দেবার জন্য নয়, বরং আমাদের শেখানোর জন্য, আমাদের শক্তিশালী করে তোলার জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় এসবই সাময়িক। এগুলো আসে এবং চলে যায়। কিন্তু আমরা যদি এই ওঠানামার মধ্যে নিজের মনকে স্থির রাখতে পারি, তাহলে কোনো পরিস্থিতিই আমাদের ভেঙে দিতে পারবে না। যখন তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে এই সময়টাও কেটে যাবে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই তোমাকে শক্তিশালী মানুষে পরিণত করবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভয়, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। এই ভয়গুলোই আমাদের ভিতর থেকে ধ্বংস করে দেয়। আমরা কাজ শুরু করার আগেই হেরে যাই, কারণ আমাদের মনে ভয় কাজ করে। গীতা আমাদের শেখায়, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো নিজের কর্তব্যে অটল থাকা। তুমি কি ফল পাবে সেটা তোমার হাতে নেই, কিন্তু তুমি তোমার কাজটা ঠিকভাবে করবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে। যখন তুমি শুধুই ফলের চিন্তা না করে নিজের কাজ করে যাবে, তখন এই ভয় ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। কারণ ভয় সবসময় ফলের সাথে জড়িয়ে থাকে। যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি কিছুই না পাই। কিন্তু যখন তুমি শুধুই কাজের উপর মন দেবে, তখন এই প্রশ্নগুলো আর তোমাকে কষ্ট দেবে না। তুমি শুধু এগিয়ে যাবে, নিজের সেরাটা দেবার চেষ্টা করবে। কঠিন সময় আমাদের মনকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। তখন আমরা অতীতের ভুল নিয়ে আফসোস করি আর ভবিষ্যতের চিন্তায় দুশ্চিন্তা করি। এর ফলে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায়, আসল শক্তি বর্তমান মুহূর্তে আছে। তুমি এখন কি করছো, কি ভাবছো, সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। যদি তুমি অতীত নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি এগোতে পারবে না। আর যদি ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচো, তাহলে তুমি বর্তমানের শান্তি হারাবে। তাই গীতা বলে, মনকে নিয়ন্ত্রণ করো। মন যদি তোমার বন্ধু হয়, তাহলে তুমি জীবনে জয়ী হবে। কিন্তু মন যদি তোমার শত্রু হয়ে যায়, তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই মনকে শান্ত করার একমাত্র উপায় হল আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। যখন তুমি বিশ্বাস করবে যে যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, তখন তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। জীবনের কঠিন সময়গুলোতে আমরা প্রায় একা অনুভব করি। মনে হয় কেউ আমাদের বুঝছে না, কেউ আমাদের পাশে নেই। এই একাকিত্ব আমাদের আরও দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, আমরা কখনোই একা নই। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের ভিতরে আছেন। আমরা শুধু সেটা অনুভব করতে পারি না, কারণ আমাদের মন অস্থির থাকে।
যখন তুমি নিজের ভিতরের সেই শক্তির সাথে যুক্ত হবে, তখন তুমি বুঝতে পারবে তুমি কখনোই একা নও। তোমার ভিতরেই এমন এক শক্তি আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। এই উপলব্ধি তোমাকে এমন এক সাহস দেবে যা কোনো বাহ্যিক শক্তি দিতে পারবে না। কঠিন সময় আমাদের ধৈর্য পরীক্ষা নেয়। আমরা চাই সব কিছু দ্রুত ঠিক হয়ে যাক, কিন্তু বাস্তবে জীবনের পরিবর্তন ধীরে ধীরে ঘটে। গীতা আমাদের শেখায় ধৈর্যই হলো আসল শক্তি। যে মানুষ অপেক্ষা করতে পারে, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে পারে, সেই মানুষই শেষ পর্যন্ত জয়ী হয়। যখন তুমি ধৈর্য হারাও, তখন তুমি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো। তুমি এমন কাজ করো যা পরে তোমাকে আরও কষ্ট দেয়। কিন্তু যখন তুমি ধৈর্য ধরে থাকো, তখন তুমি পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারো। তুমি বুঝতে পারো কি করা উচিত এবং কি করা উচিত নয়। এই ধৈর্য তোমাকে শুধু সমস্যার সমাধানই দেবে না, বরং তোমাকে একজন পরিণত মানুষে পরিণত করবে। জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্যই আসে। আমরা যখন সবকিছু ঠিকঠাক পাই, তখন আমরা নিজের আসল ক্ষমতাকে বুঝতে পারি না। কিন্তু যখন সমস্যা আসে, তখন আমরা নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এমন কিছু করতে পারি যা আগে কখনো ভাবিনি। গীতা আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। এই বিশ্বাসই তোমাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। এই পৃথিবীতে কেউই সবসময় সুখে থাকে না। প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে। পার্থক্য শুধু এটুকুই, কেউ সেই কষ্টে ভেঙে পড়ে আর কেউ সেই কষ্ট থেকেই শক্তি খুঁজে নেয়। গীতার শিক্ষা হলো তুমি কোনটা বেছে নেবে। তুমি কি তোমার কষ্টকে তোমার দুর্বলতা বানাবে, নাকি সেটাকেই তোমার শক্তিতে পরিণত করবে? এই সিদ্ধান্তটাই তোমার জীবনকে বদলে দিতে পারে। জীবনের পথ কখনোই সরল হয় না। আমরা যখন ভাবি সবকিছু ঠিকঠাক চলছে, তখনই হঠাৎ করে এমন কিছু ঘটে যা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। সেই মুহূর্তে মনে হয় এতদিন যা তৈরি করেছি সব যেন ভেঙে পড়ছে। এই অবস্থাতেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। গীতার শিক্ষা বলে, তুমি যেই পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, নিজের কর্তব্য থেকে কখনো সরে যেও না। কারণ কর্তব্যই মানুষের আসল ধর্ম। যখন চারপাশে সবকিছু অনিশ্চিত হয়ে যায়, তখন কর্তব্যই একমাত্র স্থির পথ দেখায়। অনেক সময় আমরা ভাবি, এত কষ্টের মধ্যে আমি কেন কাজ করব? কিন্তু গীতা আমাদের শেখায় কাজ করাটাই আমাদের শক্তি। যখন তুমি নিজের দায়িত্ব পালন করতে থাকো, তখন তোমার মন ধীরে ধীরে স্থির হয়। তুমি বুঝতে পারো তুমি এখনো এগিয়ে চলেছ। জীবনের কঠিন সময় আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। আমরা নিজেদেরকে ছোট মনে করতে শুরু করি। মনে হয় আমরা কিছুই পারি না। কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। গীতা আমাদের বলে, তুমি যে আত্মা তা কখনোই দুর্বল নয়। তোমার আসল সত্তা চিরন্তন, অক্ষয়। তোমার শরীর ক্লান্ত হতে পারে, মন ভেঙে পড়তে পারে, কিন্তু তোমার আত্মা কখনো হার মানে না। যখন তুমি এই সত্যটা উপলব্ধি করবে, তখন তুমি নিজের ভিতরে এমন এক শক্তি খুঁজে পাবে যা আগে কখনো অনুভব করনি। কঠিন সময়ের আরেকটি বড় সমস্যা হলো আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি। আমরা দেখি অন্যরা কত ভালো আছে আর আমরা কত কষ্টে আছি। এই তুলনা আমাদের আরও হতাশ করে। গীতা আমাদের শেখায় নিজের পথে চলাই আসল। প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। তোমার জীবনে যা ঘটছে তা তোমার জন্যই নির্ধারিত। অন্য কারো সাথে নিজেকে তুলনা করার কোনো মানে নেই। যখন তুমি নিজের পথকে গ্রহণ করবে, তখন তোমার ভিতরের অস্থিরতা অনেকটাই কমে যাবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় আমাদের সমস্যার জন্য বাইরের জগৎকে দায়ী করি। আমরা ভাবি যদি পরিস্থিতি একটু ভালো হতো, যদি মানুষগুলো একটু আলাদা হতো, তাহলে হয়তো আমরা সুখী হতে পারতাম। কিন্তু গীতা আমাদের শেখায় আসল পরিবর্তন বাইরে নয়, ভিতরে আনতে হয়। যখন তুমি নিজের চিন্তাভাবনা বদলাবে, তখন তোমার পুরো পৃথিবীটাই বদলে যাবে। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আর একজন সেই পরিস্থিতিকেই সুযোগ হিসেবে দেখে। পার্থক্যটা শুধু তাদের দৃষ্টিভঙ্গির। যখন তুমি ইতিবাচকভাবে ভাবতে শুরু করবে, তখন তুমি সমস্যার মধ্যেও সম্ভাবনা দেখতে পাবে। জীবনের কঠিন সময়গুলোতে আমরা প্রায়ই রাগ, হতাশা এবং দুঃখে ভরে যাই।
এই নেতিবাচক অনুভূতিগুলো আমাদের শক্তিকে কমিয়ে দেয়। আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি না। গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো। অনুভূতি থাকা স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া ঠিক নয়। যখন তুমি নিজের আবেগকে বুঝতে শিখবে, তখন তুমি তা নিয়ন্ত্রণ করতে পারবে। তখন তুমি আর পরিস্থিতির শিকার হবে না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আসক্তি থেকে মুক্ত হওয়া। আমরা অনেক কিছুর সাথে এতটাই জড়িয়ে যাই, মানুষ, সম্পর্ক, বস্তু, যখন সেগুলো আমাদের থেকে দূরে সরে যায় তখন আমরা ভেঙে পড়ি। গীতা বলে, ভালোবাসো কিন্তু আসক্ত হয়ো না, কারণ আসক্তি দুঃখের মূল কারণ। যখন তুমি কোনো কিছুকে নিজের সব কিছু বানিয়ে ফেলো, তখন সেটার হারানোই তোমার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। যদি তুমি আসক্তি কমাতে পারো, তাহলে তুমি অনেকটাই মুক্ত অনুভব করবে। তুমি বুঝতে পারবে তোমার সুখ কোনো একক জিনিস বা মানুষের উপর নির্ভর করে না। কঠিন সময় আমাদের শেখায় আমরা আসলে কতটা শক্তিশালী। আমরা যখন সমস্যার মুখোমুখি হই, তখনই আমাদের ভিতরের সাহস জেগে ওঠে। গীতা আমাদের বলে, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তুমি ভয় পেতে পারো, তুমি দুর্বল অনুভব করতে পারো, কিন্তু তবুও যদি তুমি নিজের পথ থেকে সরে না যাও, তাহলে তুমি একজন সত্যিকারের যোদ্ধা। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু না কিছু শিখিয়ে দেয়। তুমি যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। গীতা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিকে শিক্ষক হিসেবে দেখো। ভালো সময় তোমাকে আনন্দ দেয়, আর খারাপ সময় তোমাকে জ্ঞান দেয়। যখন তুমি এইভাবে ভাবতে শুরু করবে, তখন তুমি আর কোনো পরিস্থিতিকে ভয় পাবে না। তুমি জানবে যা কিছুই ঘটুক না কেন, তা তোমার ভালোর জন্যই ঘটছে। অনেক সময় আমরা অতিরিক্ত চিন্তা করতে করতে নিজেদেরকেই কষ্ট দিই। আমরা এমন সব পরিস্থিতি কল্পনা করি যা হয়তো কখনোই ঘটবে না। গীতা আমাদের শেখায়, অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকো। তোমার নিয়ন্ত্রণে যা আছে শুধু সেটার ওপর মন দাও। যখন তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। তুমি কম দুশ্চিন্তা করবে আর বেশি কাজ করতে পারবে। এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, কিছুই স্থায়ী নয়। এই সত্যটা আমরা জানি, কিন্তু মেনে নিতে পারি না। গীতা আমাদের শেখায়, পরিবর্তনকে গ্রহণ করো। পরিবর্তনই জীবনের নিয়ম। যখন তুমি পরিবর্তনকে ভয় পাবে না, তখন তুমি যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে। জীবনের কঠিন সময়গুলোও একদিন চলে যাবে। যেমন ভালো সময় স্থায়ী নয়, তেমনি খারাপ সময়ও স্থায়ী নয়। এই বিশ্বাসটাই তোমাকে আশা দেবে। তুমি জানবে আজ যা হচ্ছে তা চিরকাল থাকবে না। কঠিন সময়ের মধ্যে থেকেও কৃতজ্ঞ থাকতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো সব কিছু ঠিক নেই, কিন্তু তবুও এমন অনেক কিছু আছে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। গীতা আমাদের শেখায়, কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক করে তোলে। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তখন তোমার দুঃখ অনেকটাই কমে যায়। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তত বেশি শান্তি অনুভব করবে। জীবনের কঠিন সময় আমাদের ঈশ্বরের দিকে আরও বেশি করে টেনে নিয়ে যায়। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন আমরা সেই শক্তির খোঁজ করি যা আমাদের ধরে রাখতে পারে। গীতা আমাদের শেখায়, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে যাওয়ার প্রয়োজন নেই। যখন তুমি বিশ্বাস করবে যে এক উচ্চতর শক্তি তোমাকে পথ দেখাচ্ছে, তখন তোমার ভয় অনেকটাই কমে যাবে। তুমি নিজেকে একা মনে করবে না। এই বিশ্বাস তোমাকে এমন এক মানসিক শান্তি দেবে যা অন্য কোথাও পাওয়া যায় না। জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে একটু একটু করে বদলে দেয়। তুমি আগের মতো থাকো না, তুমি আরও গভীর, আরও পরিণত হয়ে ওঠো। যখন তুমি সমস্যার দিকে সরাসরি তাকাবে, তখন তুমি বুঝতে পারবে যে সেটি যতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল, আসলে ততটা নয়। অনেক সময় আমাদের ভয়ই সমস্যাকে বড় করে তোলে। জীবনের কঠিন সময় আমাদের ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাসকে একসাথে পরীক্ষা করে। এই পরীক্ষায় যারা নিজেদের ধরে রাখতে পারে, তারাই শেষ পর্যন্ত সফল হয়। গীতা আমাদের শেখায়, ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে শুধু নিজের কাজ করে যাও। এই শিক্ষা খুবই গভীর, কারণ আমরা সাধারণত ফলের ওপরই বেশি মনোযোগ দিই। আমরা চাই দ্রুত সফলতা, দ্রুত ফলাফল, কিন্তু যখন সেটা পাই না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যদি তুমি শুধু তোমার কাজের ওপর মনোযোগ দাও, তাহলে তুমি কখনোই হতাশ হবে না, কারণ কাজ করা তোমার হাতে, কিন্তু ফল পাওয়া তোমার হাতে নয়।
এই ভাবনাটা তোমাকে এক ধরনের মুক্তি দেবে। তুমি আর ব্যর্থতার ভয় পাবে না, কারণ তুমি জানবে তুমি তোমার সেরাটা দিচ্ছ। কঠিন সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একাকিত্ব। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের মনে হয় কেউ আমাদের বুঝতে পারছে না। আমরা নিজের মধ্যেই গুটিয়ে যাই। গীতা আমাদের শেখায় নিজের সাথে সংযোগ স্থাপন করো। যখন তুমি নিজের সাথে সময় কাটাবে, নিজের মনের কথা শুনবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কি চাও। এই আত্মসংলাপ তোমাকে অনেক পরিষ্কারতা দেবে। তুমি বুঝতে পারবে কোন পথে তোমার এগোনো উচিত। আমরা অনেক সময় অন্যদের মতামতের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে নিজের কণ্ঠস্বরই হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায় নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে শেখো, কারণ সেই কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথ দেখাবে। জীবনের কঠিন সময়গুলো আমাদের শেখায় আমরা কতটা সহনশীল। আমরা যখন বারবার আঘাত পাই, তখনই আমরা বুঝতে পারি আমাদের সহ্য করার ক্ষমতা কতটা। গীতা আমাদের বলে সহনশীলতা হলো এক ধরনের শক্তি। যেই মানুষ কষ্ট সহ্য করতে পারে, সেই মানুষই জীবনের বড় বড় পরীক্ষায় জয়ী হয়। এই সহনশীলতা তোমাকে শুধু কষ্ট সহ্য করতেই সাহায্য করবে না, বরং তোমাকে আরও স্থির এবং শক্তিশালী করে তুলবে। অনেক সময় আমরা অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিতে থাকি। আমরা ভাবি যদি সেই সিদ্ধান্তটা না নিতাম তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি আসতো না। কিন্তু গীতা আমাদের শেখায় অতীতকে মেনে নাও। যা হয়ে গেছে তা আর পরিবর্তন করা যাবে না, কিন্তু তুমি বর্তমানকে বদলাতে পারো। যখন তুমি অতীতের বোঝা ছেড়ে দেবে, তখন তুমি অনেকটাই হালকা অনুভব করবে। তুমি নতুন করে শুরু করার সাহস পাবে। জীবনের কঠিন সময় আমাদের শেখায় আমাদের আসল বন্ধু কারা। যখন সবকিছু ঠিক থাকে তখন অনেকেই পাশে থাকে, কিন্তু যখন সমস্যা আসে তখনই বোঝা যায় কে সত্যিই তোমার পাশে আছে। গীতা আমাদের শেখায় সম্পর্কের প্রতি কৃতজ্ঞ হও, কিন্তু সেই সম্পর্কের উপর সম্পূর্ণ নির্ভরশীল হও না, কারণ জীবনের শেষ পর্যন্ত তোমাকেই নিজের পথ চলতে হবে। এই উপলব্ধি তোমাকে মানসিকভাবে আরও স্বাধীন করে তুলবে। আমরা অনেক সময় আমাদের লক্ষ্য হারিয়ে ফেলি, বিশেষ করে যখন আমরা সমস্যার মধ্যে থাকি। আমরা শুধু বর্তমান কষ্টের মধ্যেই আটকে যাই। গীতা আমাদের শেখায় নিজের লক্ষ্যকে কখনো চোখের আড়াল করো না, কারণ সেই লক্ষ্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। যখন তুমি তোমার লক্ষ্যকে মনে রাখবে, তখন তুমি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের পথ খুঁজে পাবে। কঠিন সময়ের মধ্যে থেকেও নিজেকে উন্নত করার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। গীতা আমাদের শেখায় প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করার চেষ্টা করো। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় পরিবর্তনে পরিণত হয়। যদি তুমি প্রতিদিন একটু করে এগোতে পারো, তাহলে একদিন তুমি অনেক দূর চলে যাবে। জীবনের কঠিন সময়গুলো আমাদের শেখায় আমরা কতটা কৃতজ্ঞ হতে পারি। যখন সবকিছু ঠিক থাকে তখন আমরা কৃতজ্ঞতা ভুলে যাই, কিন্তু যখন আমরা সমস্যার মধ্যে থাকি তখনই আমরা বুঝতে পারি ছোট ছোট জিনিসগুলোর মূল্য কতটা। গীতা আমাদের শেখায় কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত করে। যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন তোমার দুঃখ অনেকটাই কমে যায়। এই কৃতজ্ঞতা তোমাকে ইতিবাচক থাকতে সাহায্য করবে। জীবনের কঠিন সময়গুলো আমাদের শেখায় আমরা কতটা নমনীয় হতে পারি। আমরা যদি পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। গীতা আমাদের শেখায় নমনীয় হও, জীবনের সাথে তাল মিলিয়ে চলতে শেখো। যখন তুমি নমনীয় হবে, তখন তুমি যে কোনো পরিস্থিতির সাথে সহজেই মানিয়ে নিতে পারবে। এই নমনীয়তা তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই, সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের শেখায় তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারো। এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিস্থিতি সবসময় আমাদের মতো হবে না, কিন্তু আমরা কিভাবে সেই পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছি সেটাই আমাদের জীবনকে নির্ধারণ করে। যখন তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারবে। জীবনের কঠিন সময় আমাদের শেখায় আমরা কতটা আশাবাদী থাকতে পারি। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। গীতা আমাদের শেখায় আশা কখনো হারিও না, কারণ যতক্ষণ আশা আছে ততক্ষণ সবকিছু সম্ভব। এই আশাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ। গতকাল যা হয়েছে তা আজকে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। গীতা আমাদের শেখায় প্রতিদিন নতুন করে শুরু করো। অতীতের ব্যর্থতা তোমাকে আটকে রাখবে না, যদি তুমি নিজেকে নতুন করে গড়তে চাও। এই নতুন শুরুর সাহসই তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। গীতার শিক্ষা আমাদের বারবার এই কথাটাই মনে করিয়ে দেয় যে জীবন কোনো সরল রেখা নয়। এখানে উত্থান পতন আছে, আনন্দ ও বেদনা আছে, আশা ও হতাশা আছে।
কিন্তু এই সব কিছুর মাঝেও যদি আমরা নিজের ভিতরের স্থিরতাকে খুঁজে পাই, তাহলে আমরা কখনোই হারব না। মানুষ সাধারণত বাইরের পরিস্থিতির ওপর নিজের সুখ নির্ভর করে রাখে। যখন সব কিছু ভালো থাকে তখন সে খুশি থাকে, আর যখন পরিস্থিতি খারাপ হয় তখন সে ভেঙে পড়ে। কিন্তু গীতা আমাদের শেখায় আসল সুখ বাইরের কিছুতে নয়, আমাদের নিজের ভিতরে। যখন তুমি নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাবে, তখন বাইরের কোনো পরিস্থিতি তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি সুখে থাকো বা দুঃখে থাকো, তোমার ভিতরের সেই স্থিরতা অটুট থাকবে। এই অবস্থাটাই হলো প্রকৃত মুক্তি। জীবনের কঠিন সময়গুলোতে আমরা অনেক সময় নিজেকে একেবারে অসহায় মনে করি। মনে হয় যেন আমাদের হাতে কিছুই নেই, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায় এই ভাবনাটা পুরোপুরি সত্য নয়। হয়তো তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারো। এই ছোট ছোট নিয়ন্ত্রণই তোমাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তুমি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবে। তুমি আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়বে না। জীবনের এই যাত্রায় বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বাস মানে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস নয়, নিজের উপরও বিশ্বাস। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে কোনো শিক্ষাই তোমাকে সাহায্য করতে পারবে না। গীতা আমাদের শেখায় নিজের শক্তিকে চিনতে শেখো। তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি সক্ষম, শুধু সেই ক্ষমতাকে জাগিয়ে তোলার প্রয়োজন। এই জাগরণই তোমার জীবনকে বদলে দিতে পারে। কঠিন সময়গুলো আমাদের অহংকারকে ভেঙে দেয়। আমরা বুঝতে পারি আমরা সব কিছু জানি না, সব কিছু পারি না। এই উপলব্ধি আমাদের নম্র করে তোলে, আর এই নম্রতাই আমাদের শেখার দরজা খুলে দেয়। গীতা আমাদের শেখায় নম্রতা হলো জ্ঞানের প্রথম ধাপ। যখন তুমি নম্র হবে, তখন তুমি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকবে। এই শেখার মানসিকতাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে অভিশাপ মনে করি। আমরা ভাবি কেন আমাদের সাথেই এমন হচ্ছে। কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি সমস্যার ভেতরেই একটি আশীর্বাদ লুকিয়ে থাকে। হয়তো আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি এই অভিজ্ঞতাই আমাদের জীবনের জন্য প্রয়োজন ছিল। যখন তুমি এইভাবে ভাবতে শিখবে, তখন তুমি আর কোনো সমস্যাকে ভয় পাবে না। তুমি জানবে প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু না কিছু দিচ্ছে। জীবনের কঠিন সময়গুলো আমাদের শিখিয়ে দেয় সময়ের মূল্য কতটা। আমরা বুঝতে পারি সময় কখনো থেমে থাকে না। গীতা আমাদের শেখায় সময়কে সম্মান করো, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। যখন তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করবে, তখন তুমি তোমার জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে। এই সচেতনতা তোমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। কঠিন সময়ের মধ্যে থেকেও নিজের স্বপ্নকে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সমস্যার কারণে আমাদের স্বপ্নকে ছেড়ে দিই, কিন্তু গীতা আমাদের শেখায় স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, কারণ সেই স্বপ্নই তোমাকে বাঁচিয়ে রাখে, তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি হয়তো ধীরে এগোবে, কিন্তু যদি থেমে না যাও, তাহলে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাবে। এই ধৈর্য আর দৃঢ়তাই তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনের এই যাত্রায় ভালো এবং খারাপ দুটোই থাকবে। তুমি যদি শুধু ভালো সময়ের অপেক্ষা করো, তাহলে তুমি কখনোই পুরো জীবনটাকে উপভোগ করতে পারবে না। গীতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো। ভালো সময় তোমাকে আনন্দ দেবে, আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে। এই দুয়ের সমন্বয়েই জীবন সম্পূর্ণ। যখন তুমি এই স্থূত্বটা মেনে নেবে, তখন তুমি আর জীবনের কোনো অংশ থেকে পালাতে চাইবে না। তুমি সব কিছুকে গ্রহণ করে এগিয়ে যেতে পারবে। জীবনের কঠিন সময়গুলো আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে, কিন্তু সেই শক্তিকে ধরে রাখা আমাদের নিজের দায়িত্ব। গীতা আমাদের শেখায় প্রতিদিন নিজের ওপর কাজ করো, নিজের চিন্তাকে পরিষ্কার করো, নিজের মনকে শান্ত রাখো। এই নিয়মিত চর্চায় তোমাকে শক্তিশালী করে তুলবে। তুমি যদি প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করতে পারো, তাহলে একসময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে কোনো পরিস্থিতি তোমাকে কাঁপাতে পারবে না। এই অবস্থাটাই হলো প্রকৃত স্থিরতা। জীবনের কঠিন সময়গুলো আমাদের শিখিয়ে দেয় ভালোবাসার আসল অর্থ কী। আমরা বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা স্বার্থহীন হয়। গীতা আমাদের শেখায় ভালোবাসো, কিন্তু প্রত্যাশা রেখো না, কারণ প্রত্যাশাই অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যখন তুমি প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি সত্যিকারের শান্তি অনুভব করবে। এই ভালোবাসা তোমার জীবনকে সুন্দর করে তুলবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আমরা যদি সেই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা প্রতিদিন একটু একটু করে উন্নত হতে পারি।
গীতা আমাদের শেখায়, শেখা কখনো বন্ধ করো না। জীবনই হলো সবচেয়ে বড় শিক্ষক। তুমি যত বেশি শিখবে তত বেশি পরিণত হবে। এই পরিণতি তোমাকে জীবনের কঠিন সময়গুলোকে সহজভাবে মোকাবিলা করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত গীতার শিক্ষা আমাদের একটাই কথা বলে, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্তি ছেড়ে দাও এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এই 4টি বিষয় যদি তুমি তোমার জীবনে ধারণ করতে পারো, তাহলে কোনো কঠিন সময়ই তোমাকে হারাতে পারবে না। তুমি শুধু সমস্যার মধ্যে দিয়ে যাবে না, তুমি সেই সমস্যাকে জয় করবে। বন্ধুরা, গীতার আলোচনা চ্যানেলের আজকের এই আলোচনায় আমরা দেখলাম জীবনের কঠিন সময় আসলে আমাদের দুর্বল করার জন্যে নয়, বরং আমাদের শক্তিশালী করার জন্যেই আসে। গীতার এই গভীর উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে কোনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতে পারবে না। তুমি আজ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাই তোমার আগামী দিনের শক্তি হয়ে উঠতে পারে, যদি তুমি সঠিকভাবে সেটাকে গ্রহণ করতে পারো। তাই কখনো হাল ছেড়ো না, নিজের উপর বিশ্বাস রাখো আর জীবনের প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখো। যদি এই আলোচনা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গীতার আলোচনা চ্যানেলটিকে সমর্থন করো এবং এই জ্ঞানকে অন্যদের সাথেও ভাগ করে নাও। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো গীতার শিক্ষার সাথে। ধন্যবাদ।